আধার পোর্টাল নিয়ে বিরাট পরিবর্তন। চালু হচ্ছে নতুন আধার পোর্টাল। বাতিল হবে বহু ভুয়ো আধার কার্ড। আধার কার্ড 2.0 মোদির বড় সিদ্ধান্ত। তো এই নতুন পোর্টাল যখনই আপনারা ভেরিফাই করবেন আপনাদের আধার কার্ড, তখনই কিন্তু অনেক ভুয়ো আধার কার্ড বাতিল হয়ে যাবে। যারা অবৈধভাবে আধার কার্ড বানিয়ে নানা রকম কাজকলাপ কিন্তু করছিলেন তাদের জন্য খুবই খারাপ খবর, কারণ চালু হচ্ছে নতুন আধার পোর্টাল এবং এই নতুন আধার পোর্টালের মাধ্যমেই কিন্তু আপনাদের আধার কার্ড বাতিল হতে পারে। তো এই নতুন আধার কার্ড বা আধার কার্ড পোর্টাল বা আধার 2.0-তে কি বলা হয়েছে, কাদরা ভেরিফাই করতে পারবেন, কাদের বাতিল হবে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এই নিয়ে একটি নিউজ আর্টিকেলে বলা হয়েছে আধার কার্ড সংক্রান্ত কাজে এবার আর কোনো জটিলতা থাকবে না। আগামী সপ্তাহে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI চালু করছে নতুন পোর্টাল। আধার প্রমাণীকরণের ক্ষেত্রে স্বচ্ছতা এবং কার্যকারিতা আরও নিশ্চিত করতে এই পোর্টাল চালু করা হচ্ছে। UIDAI এর ডেপুটি ডিরেক্টর মনীষ ভারদাস জানিয়েছে এই পোর্টাল আধার সংক্রান্ত সমস্ত কাজ আরও সহজ এবং নিরাপদ করে তুলবে। নতুন পোর্টালের সুবিধা কী সেটা যদি আমরা দেখি, UIDAI এর এই নতুন পোর্টালের মাধ্যমে যে সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হলো, নতুন পোর্টালের মাধ্যমে আধার সংক্রান্ত সমস্ত কাজ যেমন প্রমাণীকরণ, তথ্য আপডেট এবং নানা রকম সমস্যার সমাধান দ্রুত কিন্তু করা সহজ হবে। এবং সবচাইতে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আধার কার্ড জালিয়াতি রোধ করার জন্য এই পোর্টাল বিশেষ ডিজাইন করা হয়েছে। প্রমাণীকরণ প্রক্রিয়া এবার থেকে আরও শক্তিশালী এবং নিরাপদ করা হবে। ব্যবহারকারীরা সহজেই বাড়িতে বসে অনলাইনে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবে। তারপরে যদি আমরা দেখি কাদের জন্য প্রযোজ্য, দেখুন UIDAI আধার কার্ডধারীদের মূলত দুইটি ভাগে কিন্তু ভাগ করেছে। এগুলি হলো প্রাপ্তবয়স্কদের জন্য রেগুলার আধার কার্ড এবং 5 বছরের কম বয়সী শিশুদের জন্য নীল আধার কার্ড। আধার কার্ড আপডেটের নিয়ম এবং ফি আমরা যদি দেখি, 5 থেকে 7 বছর এবং 15 থেকে 17 বছরের শিশুদের বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আধার আপডেট করতে চাইলে 100 টাকা আবেদন ফি দিতে হবে। ঠিকানা, মোবাইল নাম্বার, তারপরে ইমেল আইডি বা নাম সংশোধনের ক্ষেত্রে 50 টাকা চার্জ দিলেই কিন্তু আপনারা আপনাদের যে আপডেট সেটা কিন্তু করাতে পারবেন। 100 টাকা শুধুমাত্র তখনই দিতে হবে যখন আপনি কিন্তু আপনার ছবি বা আপনার যে বায়োমেট্রিক সেটা কিন্তু আপডেট করাতে চান, তখনই কিন্তু আপনাদের কাছ থেকে 100 টাকা চার্জ নেওয়া হবে। আমরা যদি দেখি নীল আধার কি বা এটা আপডেটের প্রয়োজন কি রয়েছে, দেখুন যেসব শিশুদের বয়স 5 বছর বা তার বেশি তাদের নীলা আধার আপডেট করতে হবে, কারণ এই বয়সে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়। আপডেট না করলে ভবিষ্যতে বিভিন্ন পরিষেবা পেতে অসুবিধার সম্মুখীন হতে পারে। আমরা যদি দেখি এখানে UIDAI এর এই নতুন পোর্টালের মাধ্যমে বা ব্যবহারকারীরা আধার সম্পর্কিত সমস্ত কাজ কিন্তু একটা প্ল্যাটফর্মের মাধ্যমেই পেয়ে যেতে পারবেন। এর ফলে সময় এবং ঝামেলা অনেকটাই কিন্তু কমে যাবে। আমরা যদি দেখি UIDAI এর উদ্দেশ্য, দেখুন UIDAI এর মূল উদ্দেশ্য হলো আধার ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ এবং স্বচ্ছ প্রক্রিয়া তৈরি করা। নতুন পোর্টালটি চালু হলে আধার সংক্রান্ত প্রতারণা রোধ হবে এবং পরিষেবা আরও দ্রুত পাওয়া যাবে বলে সবাই মনে করছে, বা যারা এই যে UIDAI এর যারা বক্তব্য দিয়েছেন তারা কিন্তু মনে করছেন যে অনেকটা সহজেই কিন্তু আপনারা বাকি কাজগুলো করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যখন এই নতুন পোর্টাল চালু হবে তখন সেখানে কিভাবে কি করতে হবে সমস্ত কিছু নিয়েই কিন্তু ভিডিও বানিয়ে দেবো। সেই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে কিন্তু ইনেবল করে রাখবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ।